আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আয়াতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা হইলে একটু বোঝার চেষ্টা করবো। সূরা সাবার 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, কাফিরগণ বলে কিয়ামত আমার নিকট আসবে না। হে নবী, আপনি বলুন না, আমার রবের শপথ, তোমাদের নিকট তা অবশ্যই আসবে। তিনি যাবতীয় আদৃশ্যের জ্ঞানী। তার থেকে আসমান ও জমিনের লুকায়িত নেই ক্ষুদ্রায়তিক কন্দর পরমাণু, না তার থেকে ছোট আর না থেকে বড়, আর সবই আছে এই সুস্পষ্ট কিতাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে একে নবীরে বুঝাইয়া দিরা যে নবিয়া কিলাহান কইতা যখন অবিশ্বাসী হলে তারা কে কয় তারা কিয়ামতরে বিশ্বাস করে না, যারা যে তারা কিয়ামত বিশ্বাস করে না, তারা যে কিয়ামত হইব বিচার হইব এটা তারা বিশ্বাস করে না। তারা কইব হাড় গলিয়া ফসিয়া যাইব গীতা আবার কিলাহান হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে বুঝাইয়া দিরা যে আল্লাহর কাছে ক্ষুদ্র বড় বড় কোনো কিছু লুকায়িত নাই। আল্লাহ সব জ্ঞানের চেয়ে মহাজ্ঞানী। আর তান আদৃশ্য বিষয়ে সব কিছু তাইন জানেন। তাইন আমরা সৃষ্টি করছেন, তান গেছে সব কিছু জানা আছে। আর তাইন এটা লিপিবদ্ধ করিয়া রাখছেন কোরআনের মধ্যে যে কিলাহান হইব, কিলাহান দুনিয়া যাইব, কিলাহান কিয়ামত হইব, সব কিছু কোরআনের মাধ্যমে লেখা আছে। তবে তারা বিশ্বাস করে না। তারা আসমান কিলাহান সৃষ্টি হয়েছে এটাও দেখে তারা বিশ্বাস করে না। জমিন কিলা সৃষ্টি হয়েছে ইলাহান তারাও দেখে বিশ্বাস করে না। তো তারারে হইয়া দো সুস্পষ্ট কিতাবর বাণী তারারে শুনাইয়া দো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে উপদেশ দিরা যাতে তারা শুনিয়া বিশ্বাস করতো, তারা আল্লাহরে দিয়া ঈমান আনতো। সূরা জুমারর 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, তুমি কি দেখেছো যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর সে পানি জমিনে ঝর্ণাসমূহে প্রকাশিত করেছেন, এরপর দ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নবীরে দেখাইয়া দিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি মেঘ যে কিলাখান দেয়, তাই আকাশ থেকে যে কিলাখান মেঘ দেন আর জমিনের মাঝে যে মেঘ ফোড়া পরে কত সুন্দর ফসল সব কিছু গ্রহ ইলাহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইয়া দিরা। ইতালি একটা চিন্তা গবেষণা করার বিষয়, দেখার বিষয়, চিন্তা করার বিষয়। তারা এইসব দেখে তারা বিশ্বাস করে না। অবিশ্বাসী হলে তারা তারা মেঘ দিতে পারবো নি, তারা কিচ্ছু করতে পারতো না। তারা এক ফোঁটা মেঘও দিতে পারতো না, এক ফোঁটা মেঘও বানাইতে পারতো না। তবুও তারা এখানে বিশ্বাস করে না। তারা বিভ্রান্তির মাঝে লুকিয়ে আছে, তারা এখানে বিশ্বাস করে না। এবার সূরা মুমিনুর 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মতো, তারপর তাকে জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণ করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকাশ থেকে পানি বৃষ্টি বর্ষণ করেন আর জমিনের মাঝে যে ফালাইন, আল্লাহ যদি এত বেশি বৃষ্টি দিতা তাহলে কি হইতো? আল্লাহ এমন পরিমাণ দেন, কন্ট্রোল করিয়া রাখেন। যেমন নূহ আলাইহিস সালামের জাতিরে তাই জেলাহান বৃষ্টি দিয়া এই সময় তারা ধ্বংস করার ফায়সালা করছেন, তার লাগে বেশি বৃষ্টি দিয়া ডুবাইয়া নিছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন তো এই বৃষ্টি দিয়েও মানুষরে ডুবাইয়া মারিয়া সবরে ধ্বংস করতে পারবা। একমাত্র আল্লাহর ইচ্ছা। তারা ইলাহান পারব নি, তারা ইলাহান পারত না। তো এটা তারা দিকে তাকে বিশ্বাস করে না, তারা সতর্ক হয় না। সূরা বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, এই সেই কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ নেই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন দ্বিতীয় সূরা ফাতিহার পরে দ্বিতীয় সূরা বাকারার মাঝেও কইরা, এই সেই কিতাব, সন্দেহের কোনো সন্দেহ নাই। এটা অনলি মুত্তাকিদের জন্য হেদায়েত। যারা মুত্তাকি আল্লাহরে দেওয়ার বয় করে এরার লাগে হেদায়েত, আর যারা অবিশ্বাস করে এরার লাগে হেদায়েত নাই।
তো এরা আর কি যারা মুত্তাকি তারা কোরআনে মানবো, বুঝবো, চলবো, কোরআন মতো চলবো। আর যারা আল্লাহরে দিয়ে ডর নাই, মুত্তাকি নাই, তারা এরা এটা মানত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করিয়া দিরা মানুষরে, যাতে মানুষ কি গাফিল হই না। সূরা ওয়াকিয়ার ৭৭ থেকে ৮০ পর্যন্ত আগে আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আমি অবশ্যই কোরআন এক মর্যাদা সম্পন্ন গ্রন্থ, এটি সযত্নে রক্ষিত, এতে লিখিত পুত পবিত্র ব্যক্তি রেখে কেউ তা স্পর্শ করতে সারা আগে করে না, সারা বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে অবতারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা এটা একটা মর্যাদা পূর্ণ গ্রন্থ। কোরআন রেখে মর্যাদা দেওয়ার লাগি এটা আল্লাহ যত্ন করি এটা আল্লাহ রক্ষিত করছে। আর এটার কি যে কেউ যেমন যারা পবিত্র না এরা কি স্পর্শ করতা না, এটা বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে আইছে। যারা তো অজু না অবস্থায় তো স্পর্শ করাও ঠিক না, এরপরে শরীর খারাপ হইলে তো স্পর্শ করা ঠিক না, বা অপবিত্র অবস্থায় এটা কিছু আর ঠিক নাই। তো এটা থেকে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হল আয়াত হল নাজিল করিয়া বুঝাইয়া দেখছেন। একটা পয়েন্ট হলো যে এটা আগে মানুষের বুঝতো, চিন্তা করতো, অনুবাদন করতো আর কোরআন মতো চলতো। প্রতিটা মানুষ যদি কোরআন মতো চলে আর কোরআনে মানিয়া চলে, আর যে ইসলামিক আইন নিয়মগুলো যদি মানিয়া চলে, তাই পৃথিবীর মাঝে না নেই সবাই সুখী হইবা আর সবাই শান্তি হইবা, কোনো উশৃঙ্খলা থাকতো নাই, কোনো কিছু বাদ কিছু থাকতো নাই। আর ইসলামিক যদি রাষ্ট্র হয় না, আর ইসলামিক যদি বা ইসলামিকভাবে যদি চলে না, তো মানুষ যদি পরিবেশে কালচারে জাহিলি যুগের ওটা যদি ফলো করে, তখন কেমন পরিস্থিতি আইছে, মানুষ খালি জাহিলি যুগের ওটারে ফলো করেন। মানুষ যে মেইন যেগুলা কোরআন মতো চলার চেষ্টা করেন না। অনেক মানুষ আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হইরা, যেমন কোরআন মতো চলা অনেক মানুষ আছে বেফতে যাইরা। আল্লাহ সবার হেদায়ত কর্তা আর কোরআন মতো চলার, কোরআন মতো সমাজ গড়ার, কোরআন মতো রাষ্ট্র গড়ার কি তৌফিক দিতা, যাতে কোরআন পৃথিবীর গড়ে গড়ে কি সংরক্ষিত হয় আর পৃথিবীর গড়ে গড়ে মানুষের কোরআনের সম্মান করেন আর মানয়। জাযাকুমুল্লাহু খায়রান।